জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় ভার্মার। সহকারী হাই কমিশনের হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশের। জেনেভা কনভেনশনের বরখেলাপ মন্তব্য মির্জা ফখরুলের। দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজেপি। এবং আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল 4টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাই কমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এনি। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এসব বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। ভাঙচুর সহ বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের আক্রমণকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন ফখরুল। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয়। সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে হামলা, ভাঙচুর, পতাকার অবমাননা, ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি উল্লেখ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়।
ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে দেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বলেও জানান নৌ উপদেষ্টা। দুপুরে নারায়ণগঞ্জে 5 নম্বর মাঝঘাট এলাকায় BIWTA RWTP-1 প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথার কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। দেশের সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। দুপুরে বিজিবির সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। সম্প্রতি নানান ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। এর জেরে যশোরের বেনাপোল, ফেনী ও সিলেট সীমান্তের ওপারে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে কটাক্ষ করে সমাবেশ করে। এমন পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা জোরদার করল বিজিবি। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়নি। তাই রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি ধার্য করেন। দেশের সর্বোচ্চ দুর্নীতি খাত পাসপোর্ট BRTA ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 77.2% পরিবার ঘুষ না দিলে সেবা পান না বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বলেন, 2023 সালে ঘুষ দিতে হয়েছে 10,902 কোটি টাকা। তিনি আরও বলেন, 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট বিভাগে, আর ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল বিচার বিভাগে। মোট ঘুষ লেনদেনের মধ্যে ভূমিতে 2,513 কোটি, বিচারিক সেবায় 2,513 কোটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় 2,357 কোটি 50 লাখ, পাসপোর্টে 1,350 কোটি, স্থানীয় সরকারে 840 কোটি 90 লাখ, বিদ্যুতে 309 কোটি 60 লাখ, স্বাস্থ্য খাতে 235 কোটি 10 লাখ ও শিক্ষায় 213 কোটি 90 লাখ টাকা লেনদেন হয়েছে। রাজধানীতে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ সব আসামিদের খালাস দেওয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা দোয়া এবং মন্দিরে প্রার্থনা হয়েছে। বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি সনাতন ধর্মের হাজার হাজার মানুষ এই উৎসবে মেতে ওঠেন। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সব নেতাকর্মীদের খালাস দেওয়ায় এই দোয়া এবং মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার হাসিনা। আজকে 17টা বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মন্ত্রী, আমাদের সাবেক এমপি, ওনাকে আমাদের চোখের আড়াল করে রেখেছে। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে দাদা মুক্ত হয়েছেন, আমরা সবাই অপেক্ষায় আছি দাদা কবে আসবেন, আমরা চোখ দিয়ে কবে দেখবো। কাকবাদের জন্য আমরা আশীর্বাদ প্রার্থী। কাকবাদে মিথ্যা সাক্ষীয়ে বন্দিখানা ফেলে দিয়েছে, আমরা তার কাছে প্রার্থনা করি কাকবাদের জন্য। মিথ্যা মামলার যে মুক্তি পেয়েছে এজন্য আমরা সবাই খুশি। আমাদের এই প্রাণপ্রিয় দাদার এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবার কারণে আমরা সমস্ত মুরাদনগরের হিন্দুবাসী আজ মুরাদনগর কালী মন্দিরে সকলে একসাথে হয়েছি। নেতাকর্মীরা দাবি করেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাইকোবাদ সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে দেশান্তরী করেছে, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 15 বছর জালিম লেডি ফেরাউন এই দেশে মিথ্যার সাম্রাজ্য কায়েম করেছিল। আজকের রায়ের মাধ্যমে জনাব শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সহ জনাব তারেক রহমান সহ সমস্ত নির্দোষ আসামিরা খালাস পেয়েছেন, এর জন্য দেশবাসীর আনন্দিত। কাইকোবাদ ছোটবেলার থেকেই তার এই আদর্শ ছিল এবং সে এমপি হওয়ার পর এই দেশে যে আলোড়ন সৃষ্টি করছে, এই আলোড়ন সমস্ত মুরাদনগর, সমস্ত বাংলাদেশ আলোকিত করছে। মুরাদনগরবাসী অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 13টি বছর অপেক্ষার অবসান হয়েছে। হাসিনা 5 তারিখ ফলে গেছে না, মুরাদনগরবাসীর মনে কোনো আনন্দ ছিল না। আজকে মুরাদনগরবাসীর মনে প্রকৃত আনন্দ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ 6 জন আহত হয়েছে। এর মধ্যে লিলি বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নয়াহাটি মুক্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আশাবুদ্দিনের অভিযোগ, নয়াহাটি মুক্তিনগর এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার চান্দু মাতব্বরের সাথে। দীর্ঘদিন পর আদালতের রায় পান তিনি। এরপর জমিতে গেলে প্রতিপক্ষ চান্দু মাতব্বর ও তার ছেলে মনির হোসেন, গনি মিয়া, ওয়াদুদ সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে আশাবুদ্দিন, ছেলে নাইম, নাজমুল, ইমু, রোমান হোসেন ও লিলি বেগম গুরুতর আহত হন। পরে লিলি বেগম মারা যান। এদিকে দুধঘাটা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 5 জন আহত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী মালিবাগে একটি হাসপাতালে শাহজাহান নামে একজনের মৃত্যু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সাম্প্রদায়িক সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে বিবাদমান পক্ষগুলোকে সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত করা গেলেও সংঘাত থামেনি। স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, সংঘাতের মৃতের সংখ্যা 130 ছাড়িয়েছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের কুররাম জেলা গত কয়েক দশক ধরে সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। সুন্নি ও শিয়াদের মধ্যে গত মাসে নতুন করে সংঘর্ষ শুরু হলে অনেকে প্রাণ হারান। পারাচিনা জেলা হাসপাতালের চিকিৎসক সৈয়দ মীর হাসান বলেন, পেশোয়ার ও অন্যান্য স্থানে আহতদের পাঠাতে জটিলতার সৃষ্টি হওয়ায় আমাদের চিকিৎসক দল একের পর এক অস্ত্রোপচার করছেন। তিনি জানান, তারা বর্তমানে 100 জন আহত ব্যক্তির চিকিৎসা করছেন এবং সহিংসতার সময় 50টি মরদেহ পেয়েছেন। আকিজ বশির গ্লাসের উদ্যোগে প্রথম বিজনেস কনফারেন্স টুগেদার উই উইন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ ও আকিজ বশির গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং বিক্রয় প্রতিনিধিরা। বক্তারা বলেন, এগিয়ে চলা দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে নতুনত্ব ও আধুনিকতায় দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে বিজনেস কনফারেন্স টুগেদার উই উইনের আয়োজন। কক্সবাজারে একটি হোটেলের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে 500-এর অধিক ডিলার এবং আকিজ বশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর।
ওমানের মাস্কটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে 7 দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে, বাকি 6 দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এই গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল 5-9 স্থান নির্ধারণী ম্যাচের জন্য। থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার ক্রিকেট। টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের সাথে ইনজুরিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। সোমবার উইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সোমবার রাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন 4 জন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস করবেন ওয়ানডে সিরিজও। আর প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রণয় ভার্মার। সহকারী হাই কমিশনার হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। জেনেভা কনভেনশনের বরখেলাপ মন্তব্য মির্জা ফখরুলের। দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত বিজিবি। এবং আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।